পবিত্র বিশ্রাম দিনে, তোমার পুনরুত্থান দিনে, তোমার বিজয় দিনে, তোমার অপ্রগৃহে, তোমার উপাসনালয়ে তুমি আমাদেরকে আনয়ন করেছেন। ধন্যবাদ করবো যারা তোমার গৃহে আসছেন, তাদেরকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। যারা কোনো আসতে পারেনি তাদের তুমি আনয়ন করো, শেষ ঠিক সময় মতো তোমার গৃহে উপস্থিত হয়। আমরা এই মানুষের নাই তোমার আলাদা করি, তোমার গৌরব করি, কারণ তুমি তো বলছেন যেখানে 2 বা 3 জন দাঁড়াবে একত্র সেখানে উপস্থিত, বিশ্বাস করি তোমাদের সঙ্গে উপস্থিত। তোমার উপস্থিত আমরা তোমার গৌরব করি। তোমার নজরে, তোমার দৃষ্টি, তোমার বিরুদ্ধে চিন্তা ভাবনা কথা ব্যবহারে আচরণ দিয়ে পাপ করে মনে দেবে, তোমার সেই দৃশ্যের জন্য সৃষ্টি করে দেবে। তুমি তো পবিত্র, আমরা পবিত্র, তোমার সামনে তোমার পবিত্র আত্মা দান করবে, সত্য আদায় ঘোষণা করি। পিতা ঈশ্বর, পুত্র হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বর, এই উপাসনা তুমি রাজা হও, প্রভু হও, তুমি যারা প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশু নামে চাই। বসিন প্রশংসা গীত গান বইয়ে 93 কোরাস 93 গান বইয়ে 178 পাতায় হে দয়া তুমি
27 সংখ্যা গান বইয়ে 259 পাতায় এবং গোল্ডেন পিছনে দেখবেন ওখানে লেখা আছে ছাপানো আছে 27 সংখ্যা আমি এটা আপনারা বসে একটা পাঠ করবেন উত্তর চতুর্থ শিক্ষা করবেন। আমি পর্বতনের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে এ তোমার স্মরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ত ধুলিয়া পড়িবেন না সদা করে তোমার রক্ত সদা করে তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন আসলে আপন আপন পাপ নিরবধে আমরা স্বীকার করি গালাতীয় 2:20 পদ প্রার্থনা স্বীকার করতে আসলে করে বিশ্বাস করে আমরা স্বীকার করব। গান বইয়ের পিছন দিকে লেখা আছে গালাতীয় 2:20 পদ এবং গান বইয়ে প্রথম পাতায় করে বিশ্বাস করতে হবে কাজ আমরা একসঙ্গে স্বীকার করব আমাদের পাপ আমরা নিরবধে স্বীকার করব। प्रार्थना যিশু নামে চাই আমেন। খ্রিস্টের প্রত্যক্ষ হয়েছি আমি আর জীবিত নয় খ্রিস্ট আমাদের জীবিত আছেন আর এখন মানুষের থাকিতে আমার যে জীবন আছে আমি বিশ্বাসী ঈশ্বরের প্রতি বিশ্বাসী স্থাপন করি তিনি আমাকে প্রেম করলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করলেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি যিনি সর্ববিধি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের যীশু খ্রিস্ট যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন কুমারী মনের মধ্যে জন্মিলেন পন্তীয় পিলাতের সময় গ্রহণ করলেন ক্রুশবিদ্ধ হইলেন মরলেন কবরস্থ হইলেন তৃতীয় দিবসে মৃত্যুদেহে পুনরায় উঠিলেন স্বর্গে আরোহণ করলেন এবং সর্বশক্তিমান পিতার দক্ষিণ পাশে বসিয়া আছেন কোথায় যে জীবিত মৃত বিশ্বাস করে আসিবেন আমি পবিত্র আত্মায় পবিত্র সহোদর মণ্ডলীতে সর্বসহভাগিতায় পাপ বছরে শরীর পুনর্জন্মে অনন্ত জীবনে বিশ্বাস করি আমেন। আসুন আমরা ঈশ্বরের চরণে আমাদের নমস্কার করি। হে আমাদের সর্বশক্তিত সর্বশক্তিমান পিতা রাজা নিজের তোমার মহৎ আশীর্বাদের ধন্যবাদ দেই প্রভু যে আজকে এই বিশেষ দিন প্রভু যে দিন তুমি মনোনীত করেছো তোমার জন্য প্রভু তুমি আমাদেরকে নিয়ে এসেছো তোমার পবিত্র মন্দিরে প্রভু যেন আমরা সমবেতভাবে তোমার গৌরব করতে পারি তোমার প্রশংসা করতে পারি তোমার গৌরব করতে পারি তোমার সঙ্গে একাত্ম হতে পারি তোমার আত্মিক শক্তির দ্বারা নিজেদেরকে উজ্জীবিত করতে পারি প্রভু তোমার ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদেরকে কত ভালোবেসেছ কারণ তুমি আমাদেরকে পাপের হাত থেকে মুক্ত করেছো প্রভু শুধু তাই না প্রভু তোমার একজাত প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছো যা সেই খুশি ও রক্তের দ্বারা প্রভু আমরা পাপের হাত থেকে মুক্ত হয়ে নতুন জীবন লাভ করি প্রভু তোমার ধন্যবাদ দেই প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো এবং তুমি আমাদেরকে তোমার সন্তান তোমার তুমি যোগ্যতা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু তোমার আশীর্বাদের প্রতি আমার কৃতজ্ঞ প্রভু তাই তোমার কাছে আবার নিজেদেরকে সমর্পণ করি আমাদের এই মন্ডলী প্রত্যেকটি আমরা ভাতা পত্নী যারা আছে প্রভু সবাই তোমার চরণে নিজেদেরকে রাখি প্রভু তোমার সেই শক্তির দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদ করো উজ্জীবিত করো এবং এই মন্ডলীকে তুমি এই জীবন্ত মন্ডলী রূপে তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করো আশীর্বাদ করো এবং এই মন্ডলীর দ্বারা যেন তোমার রাজ্য আরো শক্তিশালী হয় যেমন তোমার সাক্ষ্যর জন্য তোমার সুসমাচার জন্য এই সমস্ত
সমস্ত অঞ্চলে এবং এই কলকাতায় বিভিন্ন স্থানে বাইরে যারা তোমাদেরকে জানে না, তোমাদের চিনে না, তো তাদের কাছে আমরা প্রচার করতে পারি, তুলে ধরতে পারি। তুমি আমাদের প্রত্যেকটি বিশ্বাসী কথা ভূমিকে তুমি আশীর্বাদ করো, অনুপ্রাণিত করো, উজ্জীবিত করো, যেন তোমার বিশেষ গানের পরিবেশন করবেন আমাদের চার্চ আসবেন। তোমার দানে হয়েছি আমি যে ধনী, আমার জীবন শুধুই তোমারই জন্য। তোমার দানে হয়েছি আমি যে ধনী, আমার জীবন শুধুই তোমারই জন্য। ধন্যবাদ সুন্দর দিনের জন্য, আশীর্বাদ করো। আসুন আমরা সামনে স্কুলে বাস্তবে সামনে বাচ্চারা যারা রয়েছেন আসুন আমরা সকলে জানা তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকো। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নিমিত্ত পতিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা,
ধন্যবাদই আবার আমরা একত্রিত হয়েছি একটি বিষয় নিয়ে, এবং ঈশ্বরের বাক্য আমরা শিক্ষা করব, এবং ঈশ্বরের বাক্যের মধ্যে শিক্ষার মধ্যে যে কিছু আছে সেই সকল কিছু আমরা আমাদের জীবনে আমরা প্রয়োগ করে আমাদের খ্রিস্টীয় জীবন, আত্মিক জীবন আমরা যাপন করব। আজকে আমরা যে অংশটা দেখেছি, একটি ছোট্ট একটা প্যাসেজ ওখানে, সেটা হচ্ছে যে মসজিদ যাত্রাকালে তারা যখন প্রান্তরে চলছিল, নানা রকমভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এরকম একটা সময় তাদের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই পরিস্থিতির মধ্যে আমরা পাঠাংশের মধ্যে দেখেছি যে পরিস্থিতিতে কি হয়েছে, তারা ঈশ্বরের সঙ্গে বা মসির সঙ্গে বা ঈশ্বরের উপরে, মসির উপরে তারা একটু বচসা করেছিল, তারা নানা রকম কথা বলেছিল, প্রতিবাদ করেছিল এবং বিরোধী হয়ে গিয়েছিল। এবং এর যদি আমরা একটু আগে যদি দেখি, তাহলে আমাদের তারা যখন দাসত্ব বা বন্দিত্বের মধ্যে ছিল ইসরায়েল জাতি, সেই বন্দিত্বের মধ্যে থাকার সময় তারা বন্দিত্ব জীবনটাকে, দাসত্ব জীবনটাকেই ভালোবেসে ফেলেছিল। আর সেই দাসত্বের মধ্যে তারা যে কষ্টের মধ্যে ছিল সেটাকে তারা স্বাভাবিক মনে করে নিয়েছিল। এবং ওখান থেকে যখন ঈশ্বর দাসত্ব থেকে যখন স্বাধীনতার দিকে, স্বাধীন হওয়ার দিকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে, সেই সময় তারা কি করেছিল না, যে পুরানো সেই অতীতের যে বিষয়টা, দাসত্বের যে জীবনটা, সেই খাওয়া দাওয়া, সেই জাগতিকতা তারা অধিক রকম ভাবে ভালোবেসেছে। এবং সেখান থেকে যখন এই যাত্রাকালে যখন প্রান্তরে মরুভূমির জায়গা নানা রকম অসুবিধা হচ্ছিল, জলের অসুবিধা হচ্ছিল, থাকার অসুবিধা হচ্ছিল, ঠান্ডার সময়, গরমের সময়, তবু ঈশ্বর আমরা দেখেছি নানা রকম ভাবে ঈশ্বর কিন্তু তাদেরকে সাহায্য করেছিলেন। মান্না দিয়ে সাহায্য করেছিলেন, মেঘস্কর্মতে সাহায্য করেছিলেন, অগ্নিস্কর্মতে সাহায্য করেছিলেন, তাদের যখন জলের অসুবিধার জন্য জল নিয়েছিলেন। আমি অত কথা বললেন না, সেই সময় ঈশ্বর তাদের দেখছিলেন যে তারা কেমন ভাবে তাদের জীবনটাকে পরিচালনা করে। কিন্তু বাস্তবে কি হলো, তারা নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর যাকে মনোনীত করেছে তাকে এবং ঈশ্বরকে উভয়ের প্রতি তারা বিরুদ্ধ আচরণ করেছিল। এবং আচরণের ফলে ঈশ্বর রেগে গিয়েছিলেন, ক্রোধান্বিত হয়েছিলেন। ঈশ্বরের সেই বিচার, ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের দণ্ড তাদের উপরে নেমে এসেছিল। আমরা বিভিন্ন জায়গায় বাইবেলে নানা রকম জায়গায় নানা রকম দণ্ডের বিষয় দেখেছি। কখনো অগ্নির দ্বারা, কখনো প্লাবনের দ্বারা, কখনো খড়গের দ্বারা, কখনো পরজাতিদের দ্বারা কি করেছে, আঘাত দিয়েছে তাদেরকে সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য। এবং যারা সেই সংশোধন বা পরিবর্তনের মধ্যে যারা ফিরে আসেনি তাদেরকে কিন্তু নিঃশেষ করে দিয়েছিল। এখানে আমরা দেখতে হচ্ছে একটু অন্য চিত্র। এই চিত্রটা আমরা কিন্তু যখন দেখি যে এখানে ঈশ্বর একটা সাপ পাঠাচ্ছেন, একটা পিতলের সাপ, ব্রোঞ্জের সাপ পাঠাচ্ছেন, এবং সেই সাপের দ্বারা ঈশ্বরের একটি মেসেজ আছে ওখানে, যে ঈশ্বর এই সাপের চিহ্নের দ্বারা তিনি কি প্রকাশ করতে চেয়েছেন। আমরা সেই বিষয়টা দেখি। এর আগে আমরা যে সকল কয়েকটি রবিবার আমরা সানডেতে আপনাদের সঙ্গে যখন ঈশ্বরের বাক্য শেয়ার করেছি, তখন আমরা দেখেছি যে বেশ কিছু চিহ্ন, বেশ কিছু সংকেত, বেশ কিছু ব্যক্তিত্বকে পুরাতন নিয়ম থেকে, অতীত থেকে তুলে নিয়ে এসে নতুন নিয়মে, অর্থাৎ আমাদের সময় মণ্ডলীর যুগে কেমনভাবে তাকে প্রতিষ্ঠা করেন, ঈশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। তো এ সময় আজকে আমরা যে অংশটা দেখব, সেখানে ঈশ্বর সর্পকে নিয়ে এসেছেন এবং সর্পের যে চিহ্ন, এর দ্বারা তিনি কি প্রকাশ করেছেন বাক্যে, আমরা সেটা দেখব। প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, আজকে তুমি আমাদের তোমার সেই পবিত্র বাক্য দিয়েছো, পবিত্র জলের মধ্যে তোমার বাক্যের যে শিক্ষা আছে, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা করো। তোমার বাক্যকে যেন আমরা বোধগম্য হতে পারি, আমরা বুঝতে পারি, তুমি সাহায্য করো। তোমার বাক্যে সেই উদ্দেশ্য কি আছে, তুমি আমাদেরকে আশীর্বাদ করো,
পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করা। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। তো আমি যে সারাংশটা বললাম আজকের যে অংশটা, যে সেই সারাংশ থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা এবারে দেখব। তো যখন হোর পর্বত থেকে তারা ইরানের দিকে প্রস্থান করছিলেন, আর ঈশ্বর জ্বালাময়ী সর্পটাকে পাঠিয়েছেন, এখানে জ্বালাময়ী সর্প পাঠিয়েছেন, আর সেই সর্পের দ্বারা ঈশ্বর তার ক্রোধকে প্রকাশ করছে। এবং বলে একটি সাংকেতিক চিহ্ন একটা আছে, সেটা কি, যে সাপে অর্থাৎ জ্বালাময়ী সর্প দিকে তাকাবে সে বাঁচবে। আর তার আরেকটি আগে যদি দেখি, সেই সময় সাপের দংশনে মানুষ কিন্তু সেই সময় মারা যাচ্ছে। এই মরুভূমি প্রান্তরে যে জায়গাটা বাস করছে, সে আরবীয় অঞ্চল, সেখানে যে সাপকে দেখানো হচ্ছে সেই সময় সেই সাপের উপদ্রব প্রচুর রূপে হয়েছিল। এক একটা সময় আমরা এক একটা জায়গায় এক এক ধরনের প্লেগ, মহামারী ইত্যাদি ইত্যাদি, জলাতঙ্ক ইত্যাদি যার প্রভাব ছিল, সেই সময় ওই সাপের উৎপাত হয়েছিল। আর এই সাপ যাকে কামাতো সে কি করতো, মারা যেত। এবং সেই সাপের থেকে বাঁচবার জন্য, সেই বিষ থেকে বাঁচবার জন্য ঈশ্বর আবার একটি পিতলের ব্রোঞ্জের সাপ তিনি পাঠালেন এবং মসিকে সেটাকে নির্দেশ দিলেন। এখানে যে সাপের দংশনে এর দুটো অর্থ আছে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে সাপে কামড়ে মারা যাচ্ছে, আরেকটি হচ্ছে যে যারা ঈশ্বরের ওই বিদ্যার্জন করেছে নির্দিষ্ট যারা, তাদেরকে শাস্তির জন্য ঈশ্বর এই সাপের দংশনের দ্বারা তাদেরকে আঘাত করতে চেয়েছে। এবার ওখানে একটা শর্ত আছে, শুধু তাদেরকে আঘাত করতে একেবারে মেনে বিশ্বাস করে দেবে তা কিন্তু নয়। সেখানে একটা শর্ত আছে কি, যে ওই সাপের দিকে তাকাবে, কোন সাপ, ঈশ্বর মসির দ্বারা যে সাপকে নির্মাণ করতে বলেছে, যেটাকে তৈরি করতে বলেছে এবং তৈরি করে একটা পতাকার উপরে বা উঁচুতে রাখতে বলেছে, সেই সাপটা হচ্ছে চিহ্ন। যে ওই সাপের দিকে তাকাবে সে কিন্তু বাঁচবে। আমাদের শাস্ত্রে আমরা সেই বিষয়টাকে আমরা পাঠ করেছি, যে ওই সাপের দিকে তাকাবে, দৃষ্টিপাত করবে, সেই বাঁচবে। আর যদি কেউ না তাকাতে চায়, তাহলে যেমন ভাবে সাপের দংশনে বিষে মরে যাচ্ছে, এরকম ভাবে মারা যাবে। কিন্তু এখানে আমাদের শিক্ষার যে বিষয়টা, সেখানে আমরা দেখব যে যারা মারা যাচ্ছে, কিন্তু যারা বাঁচতে চেয়েছে, যারা তাকাতে চেয়েছে, যারা ফিরে আসতে চেয়েছে, তাদের জন্য এই মেসেজটা। আর এই যে অংশটা আমরা পাঠ করেছি, এটা কেবলমাত্র পুরাতন নিয়মের ওই 1400-1500 খ্রিস্টপূর্বাব্দের বিষয়টা নয়, ওই প্রান্তের বিষয়টা নয়, এটা একটি অনন্তকালীন একটি বিষয়। যতদিন খ্রিস্টের দ্বিতীয় আগমন না হবে, যতদিন পৃথিবীতে মণ্ডলী চলবে থাকবে, সেই মণ্ডলীর মধ্যে এই চিহ্নটা দৃষ্টান্ত হয়ে থাকবে, বা এই চিহ্নটা দৃষ্ট হবে। সেটা হচ্ছে ঈশ্বরের একটি সিদ্ধান্ত, সেটা চুক্তির একটা সিদ্ধান্ত। আর এখানে একটা শর্ত সম্পর্কে একটা চুক্তি আমরা দেখতে পেয়েছি, কি, যে তাকাবে, অর্থাৎ যে বিশ্বাস করবে, কাকে, ওই চিহ্নকে। এবারে যদি আমরা সরাসরি একেবারে ডাইরেক্টলি নতুন নিয়মের দিকে চলে আসি, তাই সেই চিহ্নটাকে আমরা যদি সেই ক্রুশে সেই চিহ্নটাকে এখানে দেখানো হয়েছে। আমরা এখন দেখব কিভাবে যে ক্রুশ পর্যন্ত এই চিহ্নকে ঈশ্বর প্রতিষ্ঠিত করেছেন, বা ঈশ্বর সেটাকে মুদ্রাঙ্কিত করেছে, আমরা সেটা দেখব। তো সর্প অর্থাৎ সাপ, হিব্রু ভাষায় যাকে বলা হচ্ছে নাহাস, আর গ্রিক ভাষায় বলছে অফিস। আর এই সাপ, এই সর্প অর্থাৎ এই সাপ নানা জায়গায়, বাইবেলে নানা জায়গায় এই সাপকে নানা রকম নামে চিহ্নিত করা হয়েছে। কোনো সময় শয়তান, লুসিফার, দিয়াবল, কোনো সময় বলা হয়েছে যে সাপকে নাগ, কোনো সময় ড্রাগন, কোনো সময় আমরা পরবর্তী সময় যখন দেখব নতুন নিয়মের মধ্যে যে সর্পের বংশ, কাল সর্প,
তারপরে ক্রুশের শত্রু, খ্রিস্টানি, অপপ্রচারক, ভ্রান্তিজনক, এই সমস্ত বিষয়ে এই সাপের এই যে বিষয়টাকে নিয়ে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমরা আজকে একটা বিশেষ যেটা দেখব সেটা হচ্ছে ঈশ্বর এখানে সাপকে বর্ণনা করেননি, সাপের একটা চিহ্ন বা একটা দৃষ্টান্ত দেখিয়েছেন। এই জন্য একটু আগে বললাম সেই সময় সাপের উপদ্রব, সাপের জ্বালা, সাপের দংশনের মৃত্যু থেকে মানুষ যখন খুবই ভয় পেয়ে গেছিল, যখন মানুষ কি করবে বুঝে উঠতে পারছিল না, সেই সময়ে আমরা একটি অংশ ওখানে পাঠের সময় দেখেছি কি ওই সকলই জায়গাটা, ওই সকল সন্তানেরা যারা মসির বিরুদ্ধে বচসা করেছিল, ঈশ্বরের কাছে যারা বচসা করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে তারা গিয়েছিল, তারা কিন্তু বাঁচবার উপায় কি বা কিভাবে বাঁচবো তারা সেই চিন্তা নিয়ে তারা কিন্তু আবার মসির কাছে এসেছিল, ফিরে এসেছিল যে আমরা এই সাপের দংশন থেকে বা এই নির্যাতন থেকে, এই বিষ থেকে বা বিষের জ্বালা থেকে আমরা কিভাবে বাঁচব। তখন মসি যে সাপ তৈরি করেছিলেন সেই সাপটাকে তাকাতে বলেছিলেন, যারা তাকাবে তারা বাঁচবে। তো এখানে সাপের বিষটাকে পাপ, এক কথা পাপ হিসাবে আমরা বর্ণনা করবো বা বাইবেলে সেই পাপ হিসাবেই বর্ণনা করেছে। এবার সাপের বর্ণনা বলতে এখানে সাপকে প্রাধান্য দেওয়া হয়নি বা সাপের সেই আকারকে প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু সাপের যে প্রকৃতি আছে, সাপের যে ধরনটা আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাকে এখানে বর্ণনা করা হয়েছে। সাপের সাধারণত তিনটি বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেখানে আমরা বুঝতে পারবো যে সাপ এক বিষধর সাপ আছে, আরেকটি বিষহীন সাপ আছে, আরেকটি বিষয় আছে কি সাপ খোলস ত্যাগ করে। এই সমস্ত কিছু কিন্তু পয়েন্ট আছে, এই যে সাপের যে এই যে বৈশিষ্ট্য, সাপের যে চারিদিক দিকগুলো, এইগুলোকে প্রকৃতিগত দিকগুলোকে ঈশ্বর এখানে তুলে ধরেছেন। তো আমরা যদি সাপের বিষয় যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের বাইবেলের তোরাটি অর্থাৎ হিব্রু বাইবেলের তোরা বা আপনার পঞ্চম পুস্তকের সেখানে কিন্তু সাপকে চিহ্নিত করা হয়েছে কিভাবে, চতুর, প্রতারক ও ধূর্ত প্রাণী হিসাবে। আর এই পুস্তক 3:1-14-15 পরে যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে খল, ছলনা ইত্যাদি, খল নামে তাকে পরিচিত করা হয়েছে। কেন সেই সময়ে ব্রোঞ্জের সাপ তৈরি করা হয়েছিল? ব্রোঞ্জের সাপ কেন তৈরি করা হলো? যেমন ঈশ্বর যখন বললো একটা সাপ তৈরি করতে হবে, তামা বা ব্রোঞ্জের সাপ কেন তৈরি করলো? তো সেখানে আমাদের বাইরে থেকে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো যে সেই সময় ওই জায়গায় ওই মরুভূমির অঞ্চলের মধ্যে ব্রোঞ্জ বা তামার খনি ছিল এবং সেটা খুবই অ্যাভেলেবল ছিল। এবং তামা বা ব্রোঞ্জের জন্য যে হিব্রু নাম ব্যবহার করা হয়েছে আর সে নাম হচ্ছে নেহসেট, আর সাপের জন্য হিব্রু যে নাম ব্যবহার করা হয়েছে নারহাস। এই দুটো নামের এক সামঞ্জস্য রেখে এই ব্রোঞ্জের সাপকে ঈশ্বর এখানে নির্মাণ করতে বলেছিলেন বা ওখানে নির্মাণ করা হয়েছিল। শাস্ত্রে যদি আমরা দেখি এই সাপ সম্বন্ধে 80 বারের বেশি উল্লেখ করা হয়েছে, সাপের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। আদি পুস্তকে যেমন আমরা সেই পাপের পতনের যে কাহিনীটা আমরা জানি সেখানে সাপকে চিহ্নিত করা হয়েছে। তারপর আমরা যাত্রা পুস্তকে যখন মসিকে যখন মিশরে পাঠানো হচ্ছে, মিশরে পাঠানো হচ্ছে সেই সময় যে সাপের বর্ণনা করা হচ্ছে ওখানে আমরা দেখি, রান্নার মধ্যে সাপের বর্ণনা দেখি। আমরা নতুন নিয়মে যদি আসি তখন দেখবো যে সেখানে মতি 3:7 পদে সেখানে বলা হচ্ছে এইভাবে যে কাল সাপে বংশটা। এখানে যখন বাপ্তায়িত যারা সেই সময় বাপ্তায়িত করার জন্য এসেছিল তাদেরকে বলা হচ্ছে এই কাল সর্পের বংশটা। তারপরে আমরা মতি 12:34 যদি দেখি সেখানে দেখো সাপের বংশ ইত্যাদি ইত্যাদি জায়গায় এই সাপের বর্ণনা করা আছে বা করা হয়েছে। অতএব বাইবেলে যদি সাপের ব্যবহার বা উল্লেখ দ্বারা আমরা বুঝতে পারি যে বাইবেলকে সাপকে প্রাধান্য দেওয়ার জন্য না, কিন্তু সাপকে দৃষ্টান্ত রূপে সাপের প্রকৃতিকে
বিষয়কে উল্লেখ করা হয়েছে, যেন সেই সময় ইসরায়েল, এবারে আমরা যদি সরাসরি নতুন নামের ইসরায়েল বা নতুন নিয়মের ইসরায়েল, আমরা একত্রিত হয়ে এই ইসরায়েলকে বাঁচাবার জন্য, যাতে ইসরায়েল কি করে বাঁচতে পারে। কেমন ভাবে বাঁচবে? ওই শর্ত, ওই চুক্তিতে। কি শর্ত? যারা তাকাবে, যারা বিশ্বাস করবে, যারা ফিরে আসবে, তারাই বাঁচবে। তো আমরা এখন দেখি যে এই সাপ আবির্ভাব বা সাপ সম্বন্ধে আমরা কবে থেকে আমরা জানতে পারলাম। প্রথমে এই সাপ ছিল একটি জলচর সরীসৃপ টিকটিকি প্রজাতি, এবং বিবর্তনের ফলে সে অমেরুদণ্ড প্রাণী হয়ে সাপ রূপে প্রকাশিত হয়েছে, এবং সেটা স্থলজ প্রাণী হিসাবে আমরা দেখতে পাই। মধ্যপ্রাচ্যের প্রারম্ভিক ক্রিটিশিয়াস যুগে প্রায় 128.5 মিলিয়ন বছর আগে সম্ভবত লরাসিয়ার প্রাচীন মহাদেশ থেকে এই সাপ এসেছে বলে ধারণা করা হচ্ছে। আর এই সাপ সম্বন্ধে আমরা প্রাচীন যে ঐতিহ্য, যে ধর্মে যেখানে মন্দিরের আঙিনা বা মন্দিরের গায়ে সেই সাপের নানা রকম চিত্র দেখা গেছে বা সেই সকল কিছু সাক্ষ্য বহন করে। আমরা যদি বর্তমানে আমরা যদি হিন্দু শাস্ত্রের মধ্যে দেখি, তাহলে এখানেও দেখতে পাবো যে সাপের দেবতা দেবী আছে, এবং মনসা, সাপের গলায় শিবের গলায় সাপ, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাবে আছে। তো বিষয়টা হচ্ছে এটা, যে তাহলে বাইবেল কি সাপকে সমর্থন করছে? না, বাইবেল কিন্তু সাপকে সমর্থন করছে না। আমরা যদি পরবর্তী সময় দেখব যে যখন এই ওই সময়ের পরে খ্রিস্টপূর্ব 7 থেকে 800 বছর আগে যেমন জিহুদার রাজা হিজকিয়েল না, হিজকিও কি করেছে, ওই সেই স্ট্যাচু যে বসি যে সাপের যে স্ট্যাচুগুলো তৈরি করছে খুঁটির উপরে তুলে রেখে গিয়েছিলেন, তারা কি পরবর্তী সময় ইসরায়েলিরা বা আরো যারা পর্যাপ্ত যারা পাশাপাশি যারা থাকছিল, তারা কিন্তু এই সাপকে পুজো করা আরম্ভ করে দিয়েছিল। কিন্তু সেই সময় কি করছিল, এই হিজকিয় রাজা কি করেছে, এই সমস্ত কিছু দেবদেবীর সাথে সাথে, আশেরা দেবদেবীর সাথে সাথে এই সমস্ত যে সাপের যে সিম্বলিক যে সকল স্তম্ভ ছিল সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ বাইবেল সাপকে সমর্থন করে না, কিন্তু এখানে সাপের যে চরিত্র, সাপের যে বিষ বা বিষ, সেই বিষটাকে সম্পূর্ণ পাপ হিসাবে দেখা হয়েছে। সাপের বিষ থেকে আবার প্রতিশোধকের যে একটা বিষয় আছে সেটাকে দেখা হয়েছে, আবার সাপের যে খোলস ত্যাগ সেটাকেও আবার দেখানো। এই প্রকৃতিকে সাপের বিষয়টাকে তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা দেখি বাইবেলের সাপের যে প্রকৃতি তারই বর্ণনা আমরা দেখি। কি সাপ দুই প্রকার, সাপ বিষ আছে, বিষ নেই, আমরা এটা সবাই জানি। যারা বিষ আছে, বিষধর সাপকে তার প্রকৃতিকে চিহ্নিত করা যায় কিভাবে? অশুভ শক্তি, মন্দতা, বিশৃঙ্খল, ঈশ্বর বিরোধিতা, অবাধ্যতা, পাপের প্রতীক হিসাবে, এবং সর্বোপরি মৃত্যুর প্রতীক হিসাবে। বিষধর সাপ মানে যে বিষ, বিষটা হচ্ছে কি পাপ, পাপের বেতন মৃত্যু, এখানে এই মৃত্যুকে চিহ্নিত করা হয়েছে। আবার যদি আমরা দ্বিতীয়ত যদি দেখি যে সাপের বিষ থেকে যে প্রতিষেধক যেটা তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে চিহ্নিত করছে? সেটা ভাবে চিহ্নিত করছে যে উদ্ধারের প্রতীক, উদ্ধারের প্রতীক, নিরাময়, উর্বরতা, তারপরে পাপের প্রায়শ্চিত্তে, সূচি ও শুদ্ধিকরণের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে বা প্রতীকীকরণ করা হয়েছে। জনলিঙ্গ সুসমাচার 3:14-15 পদ দেখি, এখানে দেখতে পাবো যে বিশ্বাস করে সে উদ্ধার পাইবে। আর এই কথাটা আমার লেখা আছে যে সাপ মশি দিয়েছিল, সেই সাপের বর্ণনা এই উত্তর নিয়মে এই পদগুলোকে আমরা দেখতে পাই। যে তাকাবে সে বাঁচবে, যে বিশ্বাস করবে সে বাঁচবে। অর্থাৎ এখানে একটা বাঁচার একটা উপায়, বাঁচার একটা মাধ্যম এখানে দেখানো হয়েছে। তৃতীয়ত সাপের বৈশিষ্ট্য আমরা যদি দেখি, তার খোলস ত্যাগ, এই খোলস ত্যাগটাকে দেখানো হয়েছে। খোলস
ত্যাগ করা বনাম দেখানো আছে নতুন খোলস ধারণ করা একটা বিষয়, যেটাকে নতুন জন্ম, নতুন জীবন। আর খোলস ত্যাগ যেটাকে দেখানো আছে সেটা পাপকে পরিত্যাগ করার বিষয়কে এখানে দেখা আছে। এই বিষয়গুলোকে এখানে বাইবেলে চিহ্নিত করা হয়, নট সাপকে, কিন্তু এই সাপের যে প্রকৃতিগত যে বিষয়টা সেটাকেই এখানে চিহ্নিত করা হয়েছে। তাহলে সাপের খোলস ত্যাগ আমরা যখন নতুন নিয়মে চলে আসি, যে 2 Corinthians 5:17 পর থেকে খ্রিস্টে নতুন সৃষ্টি হয়ে যে বিষয়টা আছে, নতুন জন্মের বিষয় বলা আছে, সেখানে নতুন জন্ম, নতুন সৃষ্টি কি করে হবে? যখন পুরাতন বিষয়গুলো ত্যাগ করবে। সেই সাপের এই খোলস ত্যাগের এই প্রকৃতিকে এখানে দৃশ্যত করা হয়েছে। অতএব বীজ আর সাপ দংশালে যেমন প্রাণহানি হয়, তেমনি চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানে শাস্ত্র বলছে যে সাপের বিষ থেকে বিষের যে প্রতিষেধক ঔষধ বা জীবনদায়ী ঔষধ সেটা তৈরি হচ্ছে। সাপের বিষে তাহলে কি থাকে? ক্রেইট থাকে, নিউরোটক্সিস থাকে, হেমোটক্সিস থাকে এবং সাইটোটক্সিস থাকে। এটা হচ্ছে পাপে, পাপ বিষ মানে পাপ। এই সাপের যে এটাকে সাপের যে বিষটাকে দেখানো হচ্ছে, এটা কি সাপ কামড়তে যে বিষের তেল, বিষের জ্বালায় যেমন মরে যাবে, ঠিক সেটাকে বিষটাকে কিভাবে দেখানো হচ্ছে? পাপ। কোন পাপ? ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘনের যে পাপ বা বাইবেলের যে পাপকে চিহ্নিত করা আছে। পাপের ফলে কি হবে? পাপের বেতন যেমন মৃত্যু, ঠিক তেমনি হবে এই বিষ, এই সাপের বিষ বা এই সাপের বিষধর সাপের বিষ কি হবে? মৃত্যু আনে, সেটাকে এখানে দেখানো হয়েছে। তেমনি ভাবে সাপের যেমন ভাবে সাপের বিষ থেকে আবার কি করছে? অ্যান্টিভেনাম, অ্যান্টিসিরাম, এইসব প্রাণদায়ী ওষুধ তৈরি হচ্ছে। আমরা তো এটা জানি, আমাদের যখন সাপে যখন মানুষের কামড় তখন এই সমস্ত ওষুধ প্রয়োগ করে কি করে? জীবন দান করে। এখানে জীবনকে একটা নিশ্চিত মৃত্যু থেকে নিশ্চিত জীবনে ফেরার একটা বিষয়কে এখানে চিহ্নিত করা হয়েছে। তো বর্তমান যে সাপের যে প্রকৃতির যে বিষয়কে আমরা দেখলাম, সেটাকে ঈশ্বর উচ্চকিত করে বা তুলে ধরেছেন, কিন্তু সাপকে করা হয়নি। জ্বালানি সাপকে ঈশ্বর পাঠান কেন? আমরা একটু আগে আমরা যখন সারাংশে যখন দেখেছি, পাঠ্যাংশের সারাংশে যখন দেখেছি, তখন দেখেছি শাস্তির জন্য পাঠিয়েছিলেন। দ্বিতীয়ত আমরা যদি দেখি বাক্যের অবাধ্য হয়েছিলেন, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস করেনি তাদের জন্য, যারা ঈশ্বরের বিদ্রোহ করেছিল তাদের জন্য, ঈশ্বরকে ছেড়ে যারা অন্য কারোর কাছে আরাধনার জন্য চলে গিয়েছিল তাদের জন্য, যারা ঈশ্বরের সত্য এবং সত্য বাক্যকে অস্বীকার করেছিল তাদের জন্য, যারা ঈশ্বর নিন্দুক, যারা ঈশ্বরের পরিকল্পনাকে অগ্রাহ্য করে, যারা পুরাতন দাসত্বের প্রতি আকৃষ্ট থাকে, তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রকাশের একটি চিহ্ন। এটা কোন চিহ্ন হিসেবে দেখা হয়েছিল? একটা পুরো একটা বিষয়কে দেখা হয়েছে। আর এই টোটাল যে বিষয়টা দেখা হয়েছে সেটা হচ্ছে কি? পাপ। এটা হচ্ছে পাপ। তাহলে পাপের বেতন যেমন মৃত্যু, তেমনি এই সাপের দংশনের মৃত্যু সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে। শাস্ত্রে আমাদের সেটাকেই দেখা হয়েছে। কোন সময়? মসির সময়। এটা মসির সময় ঘটনা করছে যে যারাই যখন ঈশ্বরকে অবজ্ঞা করেছে বা ঈশ্বর থেকে দূরে চলে গেছে, তাদের শাস্তি, বিচারের দণ্ড হচ্ছে এটা, ওই সময়ের জন্য। এটা কি না? ওই সাপের বিষে বা সাপের কামড়ে তারা মরবে। কিন্তু সেই সময়ের যে ঘটনাটাকে দেখানো হয়েছে, ওই কাহিনীটা, ওই চরিত্রটা, ওই বিষয়ের যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু ওই ইসরায়েল জাতির মধ্যে, ওই আরবদের মধ্যে, বা ওই যারা ওই ফিরে এসেছিল দেশের থেকে, মিশর থেকে ফিরে এসে যারা প্রান্তরে চলছিল তাদের জন্য কিন্তু নয়। এই যে চিহ্নিত করণটা যেটা আছে, আমরা যদি বাইরে আরো যে সমস্ত চিহ্নগুলো দেখি, আরো যখন প্রফেসি যখন দেখি, ঈশ্বরের যে ভাবাদির যে ভাবানি যদি দেখি, যখন আমরা রক্ত দেখি, যে ইসাকের রক্ত, যখন আমরা মেষ দেখি, হেবলের যখন আমরা সেই রক্ত দেখি, হেবলের বলিদান দেখি, এগুলো সব একটি নির্দেশ করেছে। এগুলো সব একত্রিত করে একটা বিষয়কে চিহ্নিত করছে।
একটি আদেশ, একটি লকে, একটা নিয়মকে সেখানে প্রতিষ্ঠিত করেছে। ঠিক তেমনি ভাবে এই যাত্রাকালে, ঈশ্বরীয় যাত্রাকালে, এই ইসরায়েলের যাত্রাকালে এদের যে সমাজে দণ্ড আর ঈশ্বরের বিচার, সেই বিচার হিসেবে দেখানো হয়েছে আগামীতে, অর্থাৎ নতুন নিয়মে, এক কথা নতুন নিয়মের মণ্ডলী বা নতুন নিয়মের সময়ে দেখানো হয়েছে যে এই বিশ্বের দংশন হচ্ছে মৃত্যু। আর বিষটাকে আগে কিভাবে দেখানো হয়েছে? পাপ, পাপের বেতন মৃত্যু। আমরা সেখানে পরিষ্কারভাবে শাস্ত্র আমাদের এটাই বলেছে যে পাপের বেতন কিন্তু মৃত্যু। কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য এই সময় একটা অবলম্বন কি করা হয়েছে, যে বলা হচ্ছে একটা শর্ত দেওয়া হয়েছে, যারা তাকাবে বা যারা বিশ্বাস করবে ওই ব্রোঞ্জের দিকে তাকালে বেঁচে যাবে, তারা বেঁচে যাবে, তারা আবার মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাবে। ঠিক আবার এখানে নতুন নিয়মে যে বিষয়টা বলা আছে, যারা বিশ্বাস করবে কাকে? সেই চিহ্নিত ব্যক্তিকে, যাকে নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়েছে, যাকে চিহ্নিত করা হয়েছে, সেই চিহ্ন পুরাতন নিয়মের চিহ্ন সাপের চিহ্ন, আর নতুন নিয়মে সেই চিহ্ন ক্রুশের চিহ্ন। এই সাপের নতুন নিয়মে, পুরাতন নিয়মে যে লাঠি তুলে দিয়েছে সেখানে কি আছে? সাপ আছে। আর পুরাতন নিয়মে নতুন নিয়মে যাকে চিহ্নিত করা হয়েছে ক্রুশে কে আছে? যিশু আছে। এখানে সাপের যে প্রকৃতি তার বিষয়, আর নতুন নিয়মে যিশু খ্রিস্টের যে প্রকৃতি তার বিষয়ে আমরা এখন সামঞ্জস্য করব, দেখব যে কেমন করে এই বিষ, এই পাপ থেকে ঈশ্বর এই যিশুর মাধ্যমে, ক্রুশের মাধ্যমে কেমন ভাবে তার মনোনীতদেরকে বাঁচিয়েছে। পুরাতন নিয়মে আমরা কি দেখছি? তার মনোনীতদেরকে কিন্তু বাঁচাচ্ছে। নতুন নিয়মে কি দেখছি? জগৎ পত্রের পূর্ব থেকে যারা মনোনীত তাদেরকে বাঁচাচ্ছে। বাঁচাবার প্রতিজ্ঞা, বাঁচাবার শর্ত এটা। তিনি বাঁচাতে চান, কারণ ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষকে, আর ইসরায়েল জাতিকে মনোনীত করেছেন ধ্বংস হওয়ার জন্য নয়, কিন্তু তাদেরকে বাঁচাবার জন্য, জীবন দেওয়ার জন্য। সেই জন্য জীবন দেওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত পুরাতন নিয়মের যে শর্তগুলো আমরা দেখছি, ঠিক নতুন নিয়মে একই শর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরাতন নিয়মে সেই ক্রুশ চিহ্ন হচ্ছে সেই ব্রোঞ্জের সাপ উঁচুতে তোলা হয়েছিল। নতুন নিয়মে দেখা যাচ্ছে যে সেই ক্রুশ উঁচুতে তোলা হয়েছে। কতটা উঁচুতে? অনেকটাই উঁচুতে, তাই না? পৃথিবীতে যত উঁচু আছে তার চেয়ে আরো উঁচু। আমেন, আমেন। আর একটু পরে আমরা সেই বিষয়ে আমরা দেখব। তো আমরা এখন যেটা দেখছি যে উল্লেখিত যে বিষয়, সেই বিষয় হচ্ছে যে সর্বধ্বংসনে অনেক ইসরায়েলি বিশেষজ্ঞ মারা গিয়েছিল, আর তারা ভয় পেয়ে গিয়েছিল, এবং তারা ঈশ্বরের সেই ক্রোধ সম্পর্কে জানতো। আমরা একেবারে যে ইসরায়েলরা জানতো না তা নয়, বা আমরা যে জানি না ঈশ্বরের ক্রোধ সম্পর্কে তা নয়, আমরাও জানি, কিন্তু তারাও জানতো কিভাবে ব্যাবিলনকে আঘাত করা হয়েছিল, কিভাবে মিশরীয়দেরকে আঘাত করা হয়েছিল, কিভাবে সদম গমোরাকে আঘাত করা হয়েছিল, কিভাবে বিভিন্ন 10 আঘাত ইত্যাদি 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 আছে। নহ জলপ্লাবনে কিভাবে আঘাত করে, বিভিন্ন আঘাত এই ইসরায়েলরা জানতো। যখনই ঈশ্বর ঘোষণা করেছে যে এটা ঈশ্বরের বাক্য, ঈশ্বর ঘোষণা করেছে, তখনই তারা কি করেছে? ভয় পেয়ে গেছে, কারণ তারা ঈশ্বরের বিচার জানতো, ঈশ্বর পবিত্র ন্যায়। সেই জন্য তারা তড়িঘড়ি কি করে তারা বাঁচতে চেয়ে তারা ফিরে চলে আসছে। তারা প্রথমত দেখি তারা ভয় পেয়ে গিয়েছিল প্রজ্বলিত ঈশ্বরের ক্রোধের বিষয়ে, কেননা তারা সেটা বিষয় জানতো। যারা মসির বিরুদ্ধে গিয়েছিল, যারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল, কথা বলেছিল, তারা ফিরে আসতে চেয়েছিল। এই ফিরে আসতে চাওয়ার যে বিষয়টা, যারা চায় তাদের জন্য, যারা ফিরে আসতে চেয়েছিল তাদের জন্য এই শর্ত। কি শর্ত ছিল? যে যারা বিশ্বাস করবে, যারা তাকাবে তারা বাঁচবে। নতুন নিয়মে আমরা তো বিষয়টা ভালো করে ক্লিয়ার জানি, যারা বিশ্বাস করে তারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, যারা বিশ্বাস করে তারাই বাঁচবে। যারা বিশ্বাস করে, কারা বিশ্বাস করে? যারা যারা ঈশ্বরের পূর্ব মনোনীত তারা। এবং যারা বিশ্বাস করে, কি বিশ্বাস করবে? নতুন নিয়মে কাকে বিশ্বাস করবে? যিশু। কোন যিশু? যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছে। আমেন। বাইবেলে আমরা অনেক যিশু নাম পাই, কিন্তু যে যিশু
ক্রুশবিদ্ধ হয়েছে, এবং যে যিশুকে ক্রুশবিদ্ধ করানোর জন্য ঈশ্বরে এত মন পরিকল্পনা বাস্তবে রূপায়িত করা যায় সেই যিশুকে। আমরা যদি একটা উদাহরণ দেখি, তো আমরা উদাহরণ যদি আমরা জানতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে পুরাতন নিয়মের চিহ্নিতকরণ যেগুলো আছে, সংকেত যেগুলো আছে, আর লোকেশন যেগুলো আছে, সেইগুলো ধরে 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 যদি আমরা আসি তাহলে আমরা একেবারে নির্দিষ্ট মণ্ডলীতে এসে পৌঁছে গেছি বা মণ্ডলীতে পৌঁছে যাই। আর মণ্ডলীর লোকেশন ধরে যদি আমরা যাই তাহলে আমরা কোথায় পৌঁছে যাব? স্বর্গে পৌঁছে যাব। আমেন। তো পুরাতন নিয়মে যে লোকেশনগুলো দেওয়া হয়েছে, আমরা যদি আমরা বাস্তবে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। কারণ আমরা যদি এখন ভিক্টোরিয়া যদি আমরা কাউকে যেতে বলি, যে হয়তো কখনো যায়নি, তাকে যদি বলে দেওয়া হয় যে তুমি এই বাস ধরবে, এমন জায়গায় নামবে, নেমে ওর আশেপাশে অনেক কিছু বিষয় আছে, ভিক্টোরিয়ার এই পাশে তারামণ্ডল আছে, আমাদের পাশে সেন্ট ক্যাথিড্রাল আছে, মিনার আছে, ধর্মতলা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু তাকে একটা টোটালি লোকেশন দেওয়া আছে। তুমি যেখানে দেখবে যে এই চিহ্নটা আছে, ভিক্টোরিয়ায় কি চিহ্ন আছে? সেই উপরে যে পরিচিহ্ন দেওয়া আছে, যে তুমি যেখানে দেখবে এই চিহ্ন আছে, গেটের যখন ঢুকবে তখন দেখবে এই চিহ্নগুলো আছে, তখন তুমি বুঝতে পারবে এটাই ভিক্টোরিয়া। কারণ ওই চিহ্ন আর কোনো জায়গায় নেই। তার উদাহরণ আমরা বুঝতে পারার চেষ্টা করছি, আমরা বুঝবার জন্য দেখছি। তাহলে পুরাতন নিয়মে ঈশ্বর একটি চিহ্নকে দেখাচ্ছে, লোকেশন দিচ্ছে। ঈশ্বর নিজে সেই সকল কিছু পথ কিভাবে যাবে বলে দিচ্ছে, তার চিহ্নগুলো কি কি আছে বলে দিয়েছে। কি সেই চিহ্ন? যে কুমারীর গর্ভ থেকে আসবে, যে ঈশ্বর থেকে আসবে, যে পবিত্র আত্মায় জাত হবে, যে নিজেকে নিজের প্রাণ উৎসর্গ করবে, যে ক্রুশবিদ্ধ হবে, সেই হচ্ছে চিহ্নিত ব্যক্তি, যার দ্বারা এই শর্ত, পুরাতন নিয়মে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত পূরণ হবে, পূরণ করতে সক্ষম হবে সেই ব্যক্তি, ঈশ্বরের চিহ্নিত ব্যক্তি, যার দ্বারা জগতের মানুষ পরিত্রাণ পাবে। আমেন। সেটা আমরা যখন এই চিহ্ন যখন দেখি, আমরা যখন আমাদের সামনে এখন ক্রুশের চিহ্ন, আমরা ক্রুশের চিহ্ন যখন দেখি তখন শুধু বলে আমরা ক্রুশ দেখলে শুধু বলে এরকম কাঠ দেখলে হবে না। ওই কাঠ মধ্যে, ওই ক্রুশের মধ্যে কি শর্ত আছে, ওর মধ্যে কি আস্থা আছে, কি বিশ্বাস আছে, ওর মধ্যে কি উদ্দেশ্য আছে, সেটাকে দেখতে হবে। ঠিক তেমনি ভাবে এই পুরাতন নিয়মে যে পিত্তলের সাপকে তৈরি করা হয়েছিল, উঁচু করে দেওয়া হয়েছিল, ওরা ওই পিত্তলের সাপ হিসাবে দেখার জন্য নয়, কিন্তু ওখানে ঈশ্বরের একটা মহান উদ্দেশ্য ছিল, একটা চিহ্নিতকরণ ছিল। সেই সাপের বীজ থেকে উদ্ধার এবং তার খোলস থেকে যে বিষয় যখন প্রকাশ করা যায়, সেইটা নতুন নিয়মে এসে ওটাকে একদম সম্পূর্ণভাবে যাকে দেখানো হয়েছে, যাকে চিহ্নিত করা হয়েছে, সেটা যে পরিপূর্ণতা হিসাবে সেটাকে প্রকাশ করা হয়েছে। আর এই যে লোকেশন বা এই সমস্ত কিছু দেখানো, এটা কিন্তু স্বয়ং ঈশ্বর করেছেন। সেই জন্য আমরা সেই নিশ্চিত চিহ্নের দিকে আমরা যেন নিশ্চিত ভাবে দৃষ্টিপাত করি বা বিশ্বাস করি। মোশকে একটি পিত্তলের সাপ নির্মাণ করতে বলেছিলেন, সেই সাপ উঁচুতে রাখতে বলেছিলেন, একটা খুঁটির মাথা উঁচুতে রাখতে বলেছিলেন, যেন যে কেউ সেই সাপের দিকে দেখবে বা যাকে দংশন করবে সে যদি তার দিকে তাকায় তাহলে সে কি হবে? বেঁচে যাবে। এটা একটি চিহ্নযুক্ত চুক্তি, এটা একটা চুক্তি ছিল। এই চিহ্নের দুটো বিষয় আছে, যে চিহ্নটাতে দুটো বিষয়। একটা বিষয় দেখানো হচ্ছে ঈশ্বরের বাক্য, যে পুরাতন নিয়মের যে চিহ্ন, যে সেই চিহ্নের সাথে নতুন নিয়মের যে চিহ্নকে আমরা সবসময় ফলো করি। এই চিহ্নের যে দুটো উদ্দেশ্য আছে, এক, ওই চিহ্নের মধ্যে কি আছে? ঈশ্বরের বাক্য আছে, ঈশ্বর বলেছে। ওর মধ্যে কি আছে? ঈশ্বরের প্রতিজ্ঞা আছে। আর কি আছে? ওই চিহ্নের মধ্যে উদ্ধারকর্তা আগমন বার্তা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটি চুক্তি, যার মধ্যে বিশ্বাস আছে, আস্থা আছে, নির্ভরতা আছে। আমেন। এই চুক্তির মধ্যে কি কি আছে? এই চিহ্নের মধ্যে কি কি আছে? চিহ্নটার মধ্যে একটা চুক্তি, একটা শর্ত আছে। শর্তের দুটো দিক, একটা ঈশ্বরের দিক দেখলাম,
যে এখানে ঈশ্বরের বাক্য, ওখানে ঈশ্বরের প্রতিজ্ঞা এবং ঈশ্বরের যে উদ্ধারকর্তার আগমনের যে বিষয় সেখানে প্রকাশ করা হয়েছে। আর এই চুক্তির আরেকটা কি দিক দেখছি, ওই চুক্তির মধ্যে একটা বিশ্বাস আছে, একটা আস্থা আছে, একটা নিশ্চয়তা আছে, একটা নির্ভরতা আছে। সেই আস্থা, চুক্তি, নির্ভরতা কি করেছে সে সময়ে যারা ইসরায়েলীয়, যাদেরকে সাবেক যে জামাই সর্ব যাদেরকে কামড়ে দিয়েছিল, তারা কিন্তু যখন ওই চিহ্নের প্রতি বা সেই শর্তের প্রতি বা ঈশ্বরের বাক্যের প্রতি, এই ব্রোঞ্জের সাপের যে প্রতীকী যে সাপের প্রতি তারা যখন তাকিয়েছিল, তারা মানে বিশ্বাস করেছিল অর্থাৎ সেই শর্ত মেনেছিল। ঈশ্বরের যে বাক্যের যে আওয়াজ, বাক্যের যে ভাব প্রকাশ করা হয়েছিল, তারা যখন সেটাকে তার প্রতি তাকিয়েছিল, বিশ্বাস করেছিল, আস্থা নিয়েছিল, তার ফল গিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। এখানে আমার বাইবেলে সেটাই বলছে, তারা বেঁচে গিয়েছিল তারা, যেটা ভবিষ্যতে নতুন নিয়মে অনন্ত জীবনের জন্য চিরস্থায়ী একটা চুক্তি হিসাবে দেখানো হয়েছে। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? পুরাতন নিয়মের এই যে চিহ্ন চুক্তিকে নতুন নিয়মে একটা চিরস্থায়ী চুক্তি হিসাবে দেখানো হয়েছে। কাকে? মানুষের মুক্তির জন্য ক্রুশবিদ্ধ যিশুর ক্রুশ। আমরা আগে যিশুকে দেখছি না, দেখবো না, এখন আমরা দেখবো ক্রুশের মধ্যে যিশু। আমরা যে আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি সেটা কেবলমাত্র যিশুকে দেখছি না, যিশু অনেক জন্ম থেকে কার্য, অনেক কিছু কার্য করবে, সেই বিষয়টা আমরা তাকাবো না। আজকের আমরা যে জায়গাটা দৃষ্টিপাত করবো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রুশের মধ্যে যিশু। সেই বিষয়টা, সেই চিহ্নটাকে আমরা ভাবি, চিন্তা করি, তার মধ্যে দিয়ে আমরা উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি। সেই কি এটা কি বলা হচ্ছে? এটা ক্রুশবিদ্ধ যিশুর একটি ক্রুশের চিহ্ন, যাকে ঈশ্বর উচ্চে স্থাপন করেছে। কত উঁচুতে? পুরাতন নিয়মে যদি আমরা দেখি, মসজিদ যে তৈরি করেছে কত উঁচুতে? পতাকার উঠতে, মানে যত কিছু উঁচু ছিল তার উপরে, যেন অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। কারণ মরুভূমিতে তো বেশি গাছপালা নেই, সেই জন্য ছিল না, তারপরে ওই খাদি টাইপের গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, তার উঠে সেই করে রেখেছিল। আর নতুন নিয়মের যে ক্রুশটা, কতটা উঁচুতে তাকে পদোন্নতি করা হয়েছিল, কতটা? এইটা সর্বোপরি। আমেন। সেই উচ্চতা হচ্ছে অসীম উচ্চতা বলা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। যাকে চিহ্নিত করা হয়েছে তার বিষয়ে আমরা দেখি। সেই যিনি এই উচ্চে চিহ্নিত ব্যক্তি, তিনি হচ্ছেন স্বর্গহইতে যিনি আসিয়াছেন, যার বিষয়ে স্বর্গের দূত সাক্ষ্য দিয়েছে। যিনি ঈশ্বর হতে আসিয়াছেন, যার বিষয়ে ঈশ্বর সাক্ষ্য দিয়েছে। যিনি পবিত্র আত্মায় জাত হচ্ছে, যার বিষয়ে স্বর্গের দূত সাক্ষ্য দিয়েছে। আমরা জানি তো যে বিষয়গুলো বলতে, আমরা পদগুলো জানি তো, বা পদ না জানি, ঘটনা তো জানি। যখন যিশু মরিয়ম যখন গর্ভবতী হলেন আর যোসেফ পালাবার যখন চেষ্টা করছেন, তখন কে বলেছিল? যোসেফ তুমি পালিও না, স্বর্গের। এটা সাক্ষ্য আমি বলছি, তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। যিনি অনেক অলৌকিক কার্য করেছিলেন, তার বিষয়ে ঈশ্বর এবং সেই সময় মনুষ্যরা সাক্ষ্য দিচ্ছে। এবং যিনি কুমারীর গর্ভে জাত হয়েছিলেন, সেই চিহ্নিত ব্যক্তির যে অবস্থান, তার যে সত্তা, সেই বিষয়ে আমরা দেখি। তাহলে আমরা যদি দেখি, তাহলে দেখবো যিনি একজাত পুত্র ঈশ্বর মানব যিশু বলে বাইবেলে আমাদেরকে যাকে পরিচিত করিয়েছেন, ঈশ্বরের বাক্য, সেই ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা জানতে পারছি তিনি হচ্ছেন আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু যিশু। যিশুকেই চিহ্নিতকরণ করা হয়েছে। আর যিশুকেই জগতের মুক্তিদাতা রূপে ঈশ্বর প্রেরণ করেছে। 3:16 যদি জন দেখতে আমরা দেখবো, ওখানে যিশুকেই পাঠানো
হয়েছে, একটি পুত্র হিসাবে তিনি এখানে চিহ্নিত হয়েছে যে পুত্র হিসাবে তিনি এসেছেন। তো আমরা শাস্ত্রের মধ্যে যদি আমরা দেখি যে এই সাপের বিষয়ে শুধু কিছু বলা হয়েছে তা নয়, কিন্তু কিছু সতর্কতা এবং চেতনার বিষয়ে বলা হয়েছে সাপের সেই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে। তো আমরা যদি দেখি সেখানে দেখবো মতি 10:16 করে যখন যিশু বানালেন শিশুকে বানাতে তাকে তিনি পরামর্শ দিচ্ছেন, বলছেন তোমরা যখন যাও, এবার যাওয়ার সময় তোমরা তোমাদেরকে আমি কেন্দুয়াদের মধ্যে বানাচ্ছি, কিন্তু তোমরা সাপের ন্যায় কি থাকবে, সতর্ক থেকো এবং কপতের ন্যায় অমায়িক। মতি 3:7-12-34 পরে আবার সেখানে দেখবো, সেখানে বলছে কাল সাপের বংশীদের সামনে তোমাদেরকে দাঁড়াতে হতে পারে, বা নাগ তোমাদের সামনে আসবে, শয়তান তোমাদের সামনে আসবে, দিয়াবল লুসিফর তোমাদের সামনে আসবে, কিন্তু তোমরা কি থাকবে, সতর্ক থাকবে। এবং সাথে সাথে তিনি বলছেন যারা হেবলের রক্তপাত থেকে সকলের রক্তপাত পর্যন্ত যারা অন্যায়কারী, যারা দায়ী, যে রক্তের যারা জন্য দায়ী, তাদের উপরে কি হবে, বিচার করতে হবে। এবং তাদেরকে কিভাবে বলছে, কাল সাপের বংশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু তিনি সাপের বর্ণনা দেননি, কিন্তু এখানে তিনি সাপের জন্য সাপের যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে থেকে তিনি মানুষকে তিনি চেতনাও দিচ্ছেন এবং সতর্ক করছেন। সাপের প্রতীকী যে আধ্যাত্মিকতা, যে পজিটিভ দিকগুলো সেখানে বাইবেলের মধ্যে আমরা লক্ষ্য করব। সাপের যে বিষ আমরা দেখেছি, বিষ থেকে যে প্রতিষেধক সেটাও দেখেছি, সাপের খরচ থেকে বিষয়টাও আমরা দেখেছি, সেটা আমাকে জাস্ট একটু কম্পেয়ার করে তুলনা করব। এবার আমরা যদি আদি পুস্তক 3:15 পদে যদি আমরা দেখি, ঈশ্বরের যে প্রতিজ্ঞা যে আমি তোমাকে নারীতে, তোমার বংশে, নারীর বংশে পরস্পর শত্রুতা জন্মাবো, সেটা মস্তক চূর্ণ করবা, তুমি তার পারমূল চূর্ণ করবে, এটা হচ্ছে ঈশ্বরের প্রথম প্রতিজ্ঞা। সে চিহ্নিত করণের প্রথম চিহ্ন কি, তোমাকে এবং নারীতে, নারীর বংশ মানে যীশু খ্রিস্টের যে বংশীদার হয়েছে, আর তোমার বংশ মানে এই সর্পের বংশ, এই সর্পের বংশ, তোমার বংশ মানে এখানে সর্পের বংশকে বলা হয়, মানে শয়তানের সাথে যীশু খ্রিস্টের যে দ্বন্দ্ব, যে যুদ্ধ হয়েছিল, আমরা মতি 4-এ দেখেছি সেখানে কিভাবে যিশুকে শয়তান পরাস্ত করেছে সেই ঈশ্বর, সেই বাক্যের দ্বারা, তাই না? সেটা আমরা দেখেছি। আর এখানে যে যে বিষয়টা বলা হয়েছে সেটা ক্রুশের জন্য। ক্রুশে কি দেখেছি, শয়তান যিশুর মস্তক চূর্ণ করেছিল, তার মাথায় আঘাত করে, মস্তক চূর্ণ মাথায় আঘাত দিয়েছিল, কাঁটার বসন, কাঁটার মুকুট দিয়েছে, তাকে মেরে দিয়েছিলেন। কিন্তু এই মৃত্যু থেকে তাকে সমাধি দেওয়া, মৃত্যু থেকে তাকে যখন সমাধি দেওয়া হবে, মৃত্যু থেকে কি করেছে, তিনি আবার পুনর্জীবিত হয়েছিলেন। এখানে সেই সাথে সেই খরচ থেকে সেটাকে এখানে চিহ্নিত করা হচ্ছে যে মৃত্যু থেকে সে আবার পুনরায় জীবন নিয়েছে, পুনরুত্থিত হয়েছিলেন। পুনরুত্থানের সেই বিষয়টাকে, নতুন জীবনকে এখানে দেখানো হচ্ছে, যে নতুন জীবন। আর সাপকে কি করেছে, চিরতরে ধ্বংস করা হয়েছিল। সেটা তুমি তার পাদমূল চূর্ণ করবে, এখানে পাদমূল, মৃত্যুতে সমস্ত কিছু শেষ, সেটা শয়তান জানে, কিন্তু ঈশ্বর জানে। ঈশ্বরের বাক্য আমাদেরকে জানিয়েছে শেষ নয়, কিন্তু মৃত্যুর পরে আবার নতুন জীবন আছে। এই মৃত্যুর পরে যে নতুন জীবন আছে সেটা যেমন সাপের খরচ থাকে একটা উদাহরণ, বাহ্যিক একটা উদাহরণ বা চিহ্নিত বিষয়, কিন্তু সেটাকে বাস্তবে রূপায়িত করে দিয়ে যাকে চিহ্নিত করেছিলেন পুরাতন নিয়মে, সে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, তিনি সেই চিহ্ন যিনি মৃত্যু থেকে পুনরায় জীবন ধারণ করেছিলেন। সে কেবলমাত্র যীশু খ্রিস্টের একজন ব্যক্তি যিনি পৃথিবীতে পুনরুত্থিত যীশু নামে আখ্যায়িত। আমেন। তো যোহানের লিখিত সুসমাচারের মধ্যে আমরা টোটাল সুসমাচারের মধ্যে
এবং যিশাই ভাববাদী আমরা আগে অনেকবার দেখি 53-তে যে একটা প্রতিচ্ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ যিশুর জন্যই দেওয়া আছে। শাস্ত্রে আমরা যদি দেখি যে 3:16 পদ এবং ফিলিপিও 2:9 পদ আমরা যদি সামঞ্জস্য করে এক জায়গায় নিয়ে আসি, যে এই কারণ ঈশ্বর তাকে উচ্চে স্থাপন করেছেন, এটা ফিলিপিও 2:9। আর আমরা 3:16 যদি যাই তাহলে সেখানে আমরা দেখবো এই কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান করলেন। তো এই কারণে কতটা উচ্চে স্থাপন করেছেন বলছেন যে যতটা উচ্চ আমরা জানি তার চেয়ে অনেক উঁচু। আমরা যদি স্বর্গ পর্যন্ত তার উচ্চতা সমুদায় নাম হতে শ্রেষ্ঠ নাম দিয়েছে, শ্রেষ্ঠ উচ্চতা, শ্রেষ্ঠ নাম তাকে দেওয়া হয়েছে। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এই নাম বা এই উচ্চতা কাউকে দেওয়া হয়নি। আমরা সেটা পাই যে নাম মানুষ বা যে উচ্চতায় যে শ্রেষ্ঠতার জন্য মানুষ জীবন লাভ করতে পারে, যে শ্রেষ্ঠতার জন্য, যে গুণে যে ধার্মিকতার শ্রেষ্ঠতার জন্য, যে পবিত্রতার শ্রেষ্ঠতার জন্য, যে রক্তক্ষরণের শ্রেষ্ঠতা, যে মৃত্যুবরণের শ্রেষ্ঠতা, উচ্চতা, সেই উচ্চতার গুণে আমরা কি হয়েছি? ধার্মিক গণিত হয়েছে, আমরা বিশ্বাসে মুক্তি বা পরিত্রাণ পেয়েছি। এই ক্রুশের মধ্যে আমরা প্রকাশিত 3:20-তে মতি 11-28 পদে আমরা এই ক্রুশের মধ্যে আহ্বান দেখতে পাই। হে শান্তক্রান্ত ভাবুর মানুষ, আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। ক্রুশ থেকে আমরা আহ্বান দেখি। আবার আমাদের যদি দেখি প্রকাশিত 3:20-তে, সেখানে দেখতে পাবো, দেখো আমি দাঁড়িয়ে আছি, যে আমার রব শুনে যে দ্বার খুলে দেয় আমি তাদের কাছে প্রবেশ করি। অর্থাৎ এখানে ক্রুশের যে আহ্বান, সেই আহ্বানের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি।